এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। এবার পাশের হার ৬২.২৫%। এই মুহূর্তে সচিবালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতা চলছে। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আমার প্রতিষ্ঠান আছে ৩৭টি। এদের বিরুদ্ধে আসলে আপনাদের কি ধরনের ব্যবস্থা থাকবে কেন ব্যাপার গত বছর অনেক বেড়েছে স্যার। 312টি। আসার 100% পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে অনেক, এটা কেন? প্রশ্নটি হলো যে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরকারি অনুদান প্রাপ্ত কতগুলো অর্থাৎ এমপিভুক্ত আছে কিনা আর একেবারেই কম্পিটিটিভ এই ধরনের ধন্যবাদ। শেষে প্রশ্নের উত্তরটা প্রথম দেই। 100% যারা পাস করেনি সেই স্কুলের প্রধানদের গিয়ে আপনি জিজ্ঞেস করুন, তারা বলতে পারবে তাদের স্টুডেন্টদের কেন পাস করলো না। ধন্যবাদ আপনাকে। মন্ত্রী বলতে পারবে না এই বিষয়টি। কারণ আমি শেষ করছি 100% পাস করেনি সেটা ওখানে জিজ্ঞেস করেন। মাননীয় মন্ত্রীর দায়িত্ব হচ্ছে সারা দেশের শিক্ষা ব্যবস্থা যদি কোনো রকমভাবে সংখ্যায় কমতে থাকে এবং 0% যদি কোনো স্কুলে কলেজ মাদ্রাসা পাস করে সেগুলিকে অ্যাড্রেস করা। এই এক্সপিরিয়েন্সটি আমার আছে এবং সেই এক্সপিরিয়েন্সের আলোকেই আমরা কাজ করব। আমি 2001 হতে 2006 পর্যন্ত যখন পরীক্ষা সুন্দরভাবে নকলবিহীন হয়েছিল তখন এই 0 পাস করার সংখ্যা এর 3-4 গুণ ছিল। সেটা ক্রমান্বয়ে কমে এসছে এবং সেই ব্যবস্থাগুলো আমরা অতীতেও নিয়েছি, বর্তমানেও নিব ইনশাআল্লাহ, এবং আপনারা দেখতে পাবেন সেগুলি আস্তে আস্তে ভালো করছে। ধন্যবাদ। মিলন ভাই, এটা নিশ্চয়ই মন্ত্রী এটা নিশ্চয়ই অ্যান্সার করতে পারবেন। সেটি হচ্ছে যে আমরা যদি জিপিএ 5-এর দিক থেকে দেখি, যে প্রশ্নটা আমি প্রত্যেক বছর প্রত্যেক সরকারের আমলে এইচ.কে সাদেক স্যারকেও করেছিলাম, ওসমান ফারুক স্যারকেও করেছিলাম, আমরা উপকূলীয়বর্তী অঞ্চলগুলো মানে সরকার সবসময় বলে যে সমাবেশটি, কিন্তু আসলে যে সমাবেশটি নাই, গেল কয়েক বছর, গেল 3-4 যুগের আর্কাইভ দেখলেই বোঝা যাবে। প্রশ্নটি হচ্ছে যে যেখানে ঢাকায় 33,253 জন পাঁচ পেয়েছে, সেখানে বরিশালে হচ্ছে 2,778। অর্থাৎ আমরা সবসময় দেখি উপকূলবর্তী বা পিছিয়ে পড়া অঞ্চলগুলো 4 বলুন আর পাশের আগুন খুবই কম থাকে। সমতাটা হচ্ছে না কেন? আপনি এই মাত্র এর পূর্বের প্রশ্নটি ছিল আন্তঃবোর্ডের চেয়ারম্যানের কাছে যে ভর্তি কি পদ্ধতিতে হবে। তিনি বলেছিলেন যে ভর্তি পুরনো পদ্ধতিতে অর্থাৎ মার্ক বেসড, জিপিএ বেসড হবে। তাহলে আপনি এবার বুঝতে পারছেন যে সারা বাংলাদেশে মার্ক বেসড, জিপিএ বেসড এবং স্ট্যান্ডার্ড অ্যান্ড কোয়ালিটি অনুযায়ী স্টুডেন্ট আমরা প্রোভাইড করি সারা দেশে। তাই আপনি দেখতে পাচ্ছেন ভিকারুননিসা আইডিয়ালে কীভাবে ভর্তির ভিড় হয়, সেইভাবে কি উপকূলীয় অঞ্চলে সেইভাবে আর্থসামাজিক অবস্থা কি সেইভাবে রয়েছে, সারা বিশ্বময় এটা রয়েছে এবং এটাকে অ্যাড্রেস করতে হবে লোকালি। ধন্যবাদ আপনাকে। মাননীয় একটা বিষয় অনেক করে ব্যাখ্যা দিয়েছেন, আপনি পাশের হার কমেছে কেন সেটা ব্যাখ্যা দিতে আজকে আপনারা রেজাল্ট নিয়ে প্রশ্ন করুন, সেই বিষয়ে অন্যদিন আমরা আলোচনা করব। ব্যাপক আলোচনা রয়েছে, আপনি শুনতে পেয়েছেন আমরা কি করেছি, দুইটার মধ্যে প্রভেদ রয়েছে। আমরা যখন সেটা নিয়ে প্রেস কনফারেন্স করব তখন আপনি প্রশ্ন করবেন, প্রত্যেক প্রশ্নের উত্তর দেব।